বল্টু বলতো রং চা ছেলে নাকি মেয়ে? অবশ্যই ছেলে। কেমনে বুঝলি এটা যে ছেলে? কারণ এই রং চাতে কোনো দুধ থাকে না। কিরে বল্টু, তুই এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে কেন? আরে আর বলিস না, বাসায় থাকতে থাকতে শরীরটা একবারে গামাই গেছে, তাই এখানে এলাম। শরীর গমাই গেছে তো একটু ফ্যান চালা, তাহলে তো শরীর ঠিক হয়ে যাবে। তো এখানে তুই রোদের মধ্যে দাঁড়িয়ে কেন? আরে বোকা, এই গামগুলো শুকানোর জন্য তো আমি এখানে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দিচ্ছি, কারণ এই গামগুলো শুকাই গেলে তারপরে না আমি বাড়ি যাবো। মিলন, তোমাকে কালকে ফাঁসি দেওয়া হবে। কি বললেন? আমার ফাঁসি তো আর 1 মাস পরে দেওয়ার কথা, তাহলে তো তাড়াতাড়ি আমাকে ফাঁসি দিতে চান কেন? তুমি নাকি পুলিশ কমিশনার আত্মীয়, তাই তোমার কাজটা আগে করার জন্য আমাকে হুকুম করা হয়েছে, তাই আমি এখানে চলে এলাম তোমার কামটা আগে করার জন্য। তোকে আমি খুব ভালোবাসি, তাই মাঝে মধ্যে পিটানো দেই ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য। স্যার, আমিও তো আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমার স্যার বলে আমি আপনাকে এটা প্রকাশ করতে পারি না। আচ্ছা বলতো পদার্থ কাকে বলে? আর আমি এটা পারি না। আরে ও পদার্থ, এটাও পারিস না? যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকেই পদার্থ বলে। তাহলে স্যার আপনি আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন আছে কিন্তু জায়গাও দখল করি, আমি তো পদার্থ হওয়ার কথা। স্যার আপনার জন্য একটা কবিতা লিখছি। বাহ বেটা বাহ, তা না হলে আমার ছাত্র। তো কবিতাটা কি বলতো শুনি? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই বাঁশগুলো সব কাটা রাখছি, চারগুলো কই? আরে বল্টু, কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, এই জন্মদিনে আমি তাকে কি উপহার দেব? তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন? মাশাআল্লাহ, চাঁদের মতো সুন্দর। তাহলে তো আর কোনো কথাই নাই, আমার ফোন নাম্বারটা দিয়ে দিস। তো বন্ধুরা, আজকে জানাবো এটুকুই। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখানে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের সামনের পর্বে এসে চলেছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এর ভিডিও, সো সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য।